শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শেয়ার উইথ শোভন লার্নিং প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত। চলুন প্রথমেই আপনাকে আমাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করাই। www.sharewithshobhan.in ওয়েবসাইটে আমাদের লার্নিং প্ল্যাটফর্মের যাবতীয় তথ্য দেওয়া রয়েছে, যা আপনাকে শেয়ার বাজার শিক্ষায় দিশা দেখাবে। আর আমাদের সাথে যোগাযোগ করবার পূর্বে অবশ্যই আমাদের পাস্ট পারফরমেন্স যাচাই করে নেওয়ার অনুরোধ রাখব, কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স। এখানে পারফরমেন্সই শেষ কথা। আমরা প্রতিদিনের পারফরমেন্স শেয়ার করে থাকি। চলুন এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নেওয়া যাক। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এটা কোনো নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট। লাইভ মার্কেটে এগুলো কন্টিনিউ আপডেট হতে থাকে। এখন বন্ধ মার্কেটে আমি ভিডিও করছি, তাই এই রেটগুলো আপনারা চেঞ্জ দেখতে পাচ্ছেন না। এখানে আমি টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করেছি, যেই ফর্মুলাগুলোর উপর বেস করে একটা একটা করে স্টক ফিল্টারে ধরা পড়ে। আর আমি টিপসে বিশ্বাসী নই। আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে। তাই এখানে আমি টেকনিক্যাল ফান্ডামেন্টালের যে ফর্মুলাগুলো ইউজ করেছি সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই এবং শিখিয়ে দিই। আর পারফরমেন্স যেহেতু শেষ কথা, তাই চলুন আমরা এক ঝলকে পারফরমেন্স মিলিয়ে নিই, যাতে আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারেন যে আপনারা যার কাছে শিখতে যাওয়ার কথা ভাবছেন সে উপযুক্ত লোক কিনা, তার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কিনা। এইখানে পারফরমেন্স বলতে পার্সেন্টেজ করা রয়েছে, কত পার্সেন্ট বেনিফিট দিতে পেরেছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখতে থাকুন। প্রাথমিক অবস্থায় এরকম নীল কালারে থাকে, আর যখনই ট্রেড এক্সিকিউট হয়ে যায় তখন নীল থেকে এরকম সাদা রঙে কনভার্ট হয়ে যায়। এই যে আমি আস্তে আস্তে স্ক্রল করছি। ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে কোনটা কীরকম কী পারফর্ম করতে পেরেছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আবার আস্তে আস্তে স্ক্রল করে ব্যাক করছি, দেখতে থাকুন। এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট ছিল আজকের। বাদিকে রয়েছে ইন্টারডে বাইংয়ের লিস্ট। বাইংয়ের লিস্ট খুবই ছোট, একটা স্টকই ভালো পারফর্ম করেছে। শুধু ভালো বলবো না, খুব ভালোই পারফর্ম করেছে। আর এটা মোটামুটি চলনসই, বাকিগুলো কিন্তু খুব আহামরি কিছু হয়নি। এটা যেমন যদি আমি বলি যে টিসিএস, এটা একদম দিনের শেষে এসে লিস্টে এসছে, তাই এখানে জাস্ট দেখিয়ে দিয়েছে। কিন্তু আমি স্টুডেন্টদেরকে সেগুলো ট্রেনিং করিয়ে দিই যে কোন সিচুয়েশানে ট্রেড নিতে নেই, কোন টাইমের পরে ট্রেড নিতে নেই। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা সুইং ট্রেড। গতকাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে, এরকম কোনো স্টক আমাদের এই লিস্টে নেই, তাই এখানে সবই নট অ্যাপ্লিকেবল লেখা রয়েছে। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে 3 মাসের হোল্ডিং, অর্থাৎ কোয়ার্টারলি রেজাল্টে যে সমস্ত কোম্পানিগুলো প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পারে সেরকম কিছু কোম্পানির নামই এখানে থাকে। এটা ছিল কোয়ার্টার 1-এর। লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে কোয়ার্টার 2-র। এই কোম্পানিগুলো ছিল, এই নামগুলো ঢাকা ছিল। আমি 1 জানুয়ারিতে ওপেন করে দিয়েছি। ঠিক এখন যে নতুন রেজাল্টগুলো বেরোবে সেগুলো কিন্তু আমি নাম ঢেকে রাখবো, কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয়। আমার দেখানোর বিষয় এটাই থাকে যে এই ফিল্টারে যে স্টকগুলো এসছে, যেই পদ্ধতিগুলোর মাধ্যমে এই স্টকগুলো এসছে, যেই পদ্ধতিগুলো আমি আমার সেই পদ্ধতিগুলোই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই। আর সেই পদ্ধতির মাধ্যম দিয়ে ধরা পড়া স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করতে পারছে কিনা, এই উদ্দেশ্যে আমার ভিডিও তৈরি করা। আর যখন এটা আবার আবার 1 এপ্রিল পড়ে যাবে, তখন আবার সেই নামগুলোকে ওপেন করে দেবো। যেমন এখানে দেখুন আমি নোটিশ করে রেখেছিলাম যে 1 জানুয়ারিতে গিয়ে ওপেন করে দেবো। আপাতত এইটুকু দেখুন, কবে ওয়াচ লিস্টে এসেছিল, সেদিন তার কি দাম ছিল, লাস্ট 55 দিনের মধ্যে সর্বোচ্চ দাম কোথায় ছিল, আজকে কি দামে ক্লোজ করেছে, কোনটা কত পার্সেন্ট আজকে বেড়েছে বা কমেছে, কোনটা কতদিন হোল্ডিং হচ্ছে, এবং আজকের দিনে দাঁড়িয়েও কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি। এটার অ্যাভারেজ গেইনও যদি দেখেন প্রায় 8.5% গেইন কিন্তু এখনও দিচ্ছে, যেখানে এক একজনের পোর্টফোলিও এখন ব্লাড বাথ, রক্ত স্নান চলছে। আর আবারও বলি, আমি এরকম স্টক খুঁজে বার করা শেখাই, টিপস দিই না। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে হলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন sharewithshobhan.in। সেখানে কোর্সের যাবতীয় ইনফরমেশান পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে আমাদেরকে কল করতে পারেন এই নাম্বারে। এতক্ষণ যেটা দেখলেন এটা ছিল একটা সামারি পেজ। এখানে দেখুন অনেক পেজ রয়েছে। এটা দিয়ে একটা সামারি পেজ তৈরি করেছি, যারা পুরো ভিডিও দেখতে চায় না, যারা সংক্ষেপে তারা একটা ধারণা পেয়ে যায়। এবার মেন পেজগুলোকে আমরা এক ঝলকে একটু দেখে নেব। এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের সামারি পেজে যা দেখেছেন সেম স্টকই রয়েছে এখানে,
এখানে অনেক ডিটেলস থাকে, ওখানে শুধু একটা ভাষা ধারণা পাওয়া যায়। এখানে আরও অনেক রকম ইনফরমেশান থাকে। অ্যাকচুয়াল ওখানে যে পার্সেন্টেজ দেখেছেন তার থেকে অনেক বেশি পার্সেন্টেজ কিন্তু স্টুডেন্টরা গেইন করতে পারে, সেখানে আমি ওটা দেখাইনি, কারণ এখানে আরও অনেক রকম রুলস থাকে। এই শিট কীভাবে ব্যবহার করতে হয় প্রথমে আমি সেটাই ট্রেনিং করাই স্টুডেন্টদের। এটা ভিডিওতে এত কিছু বলা সম্ভব নয়, মোটামুটি ঘন্টা চারেক আমার সময় লাগে এটা ট্রেনিং করতে। আর এই শিট আমি কোনোদিন কারো কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি থাকে। এই পারপাসে আমি স্টুডেন্টদের থেকে কোনোদিন কোনো পয়সা নিইনি আর আগামী দিনেও নেব না। এটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট, এই স্টকগুলোই দেখেছিলেন ওখানে। এরপর আমরা যেটা দেখি সেটা সুইং ট্রেড। প্রত্যেক দিন আমি এই অংশ পর্যন্ত ঢেকে দিই, ঠিক এইভাবে ভিডিওটা করি, কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয়, তাই নামগুলো ঢাকা থাকে। আজকে ফিল্টারে কিন্তু কোনো নাম ধরা পড়েনি। দেখুন, ভালো ফিল্টারের এটাও কিন্তু একটা গুণ যে বাজারের কি পরিস্থিতিতে সুইং ট্রেডের দিকে না এগোনোই ভালো, সেটা কিন্তু এই ফর্মুলাগুলো ঠিক বুঝেই এই লিস্টে স্টকগুলো আনে। আর আবারও বলি, আমি টিপস দিই না, এরকম স্টক কীভাবে খুঁজে বার করতে হয় সেটাই শেখাই। এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কী কী ফর্মুলা ইউজ করেছি সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই এবং শিখিয়ে দিই। আর এই ডান দিকে একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি, এই লিস্টে ধরা পড়া স্টকগুলো নিয়েই আমার এই কাল্পনিক পোর্টফোলিও। এখানে প্রত্যেকটা ঘরেই কোম্পানির নাম আছে, শুধু নামগুলো ঢাকা থাকে। যখনই হোল্ডিং ডেজ 14 দিন হয়ে যায় তখন আমি এই নামগুলো ওপেন করে দিই। দেখুন, একটা স্টকেরও কিন্তু 14 দিন হয়নি, যেই কারণে আমরা সামারি পেজে একটা নামও ওপেন দেখতে পাইনি সুইং ট্রেডের। আর আজকেও কোনো অ্যাড করার ব্যাপার নেই। গতকাল যেগুলো অ্যাড করেছিলাম সেগুলো 0 ডেজ হোল্ডিং দেখাবে। দেখুন, আজকের তারিখ বসানো রয়েছে, এই ছিল গতকালকের হাই। এই হাই যদি আজকে ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। আজকের হাই এটা, অর্থাৎ এটা বাইং হয়ে গেছে। আর ছিল কোনটা, এইটা ছিল, এইটা হাই ক্রস করতে পারেনি, তাই এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তারপরে ছিল এইটাও হাই ক্রস করতে পারেনি, এটাও ডিলিট করে দিচ্ছি। এটাও হাই ক্রস করতে পারেনি, এটাও ডিলিট করে দিলাম। এবার দেখুন, সব নট অ্যাপ্লিকেবল হয়ে যাবে। এখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলে ওর সব নট অ্যাপ্লিকেবল হয়ে যাবে। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স, ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই আমি পড়াই, কারণ আমি বিশ্বাস করি শিখলে পুরোপুরি শেখা উচিত। তাই এটা আমি একটা কম্প্যাক্ট কোর্স দাঁড় করিয়েছি। আর প্রত্যেক দিনের মতো আজও আমি সেক্টর অ্যানালাইসিস দেখিয়েই শেষ করব। এই পেজটা দেখলে আমরা বুঝতে পারি, সকাল থেকে যদি দেখতে থাকি তাহলে আমরা বুঝতে পারি যে আজকে কোন সেক্টরগুলো কীরকম চলতে পারে। এই কলামটা দেখলে স্পেশালি আমরা বুঝতে পারি যে আজকে কোন সেক্টরগুলোর কী অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে। যেহেতু এগুলো লাইভ মার্কেটে কন্টিনিউ আপডেট হয়, ফলে আমাদের সকাল থেকে একটা ধারণা দেয়। আর এই অংশটা দেখলে আমরা বুঝতে পারি যে কোন সেক্টরগুলোর মধ্যে কতটা স্ট্রেংথ আছে। লাস্ট 55 দিনের হাই থেকে এখন কত পার্সেন্ট নিচে রয়েছে কোন সেক্টর। দেখুন, পিএসইউ ব্যাংকের অবস্থা কিন্তু খুবই খারাপ। সেই তুলনায় বলতে গেলে ফার্মা সেক্টর ভালো আছে, অটো, এফএমসিজি এগুলো অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। মিডিয়া সেক্টর খারাপ, রিয়েলটি সেক্টর খারাপ, মেটাল সেক্টর খারাপ। তো এইগুলো দেখলে খুব সহজেই বুঝে যায়। আমার দীর্ঘ ভিডিও করার প্রয়োজন নেই। নিফটির থেকে যে ব্যাংক নিফটির অবস্থা বেশি রকম খারাপ, তার জন্য দীর্ঘ ভিডিও করার প্রয়োজন পড়ে না। খুব সংক্ষেপেই আপনারা বুঝে যাবেন বা আমার স্টুডেন্টরা বুঝে যায়। জাস্ট এখানে থামস আপ আর থামস ডাউন দিয়েই টেকনিক্যাল ইন্ডিকেট করে দেয় যে কোন সেক্টরগুলো কী অবস্থা। এখন কিন্তু প্রত্যেকটা সেক্টর টেকনিক্যাল বলছে নেগেটিভ অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে। শুধু ভিক্স আপ রয়েছে, ভিক্স আপ থাকা মানেই একটা নেগেটিভ বার্তা, এটার ক্ষেত্রে উল্টো হয়। এছাড়াও এখানে কখনো গ্রিন হার্ট, কখনো ইয়েলো হার্ট আসে, এগুলো সবটাই আমি ট্রেনিং করি দিই স্টুডেন্টদের, এগুলো কী মানে বোঝাচ্ছে। এছাড়াও এই ডান দিকে যদি আসি, আজকের হাই লো প্রত্যেকটা সেক্টরে তার পিভট, সাপোর্ট, রেজিস্ট্যান্স যাবতীয় ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই। আর যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।